দেশের টিচারকে রিমান্ডে নেওয়া হয়, যে দেশের 17 বছরের ছেলেকে রিমান্ডে নেওয়া হয়, সেই দেশের শিক্ষা জাতির মেরুদণ্ড কিভাবে হয়? আমার ফ্রেন্ড যারা আছে, পুলিশ যারা ফ্রেন্ড, আমি বলি তুই চুরের মেয়ে, তুই খুনির মেয়েটা, বলি স্বাভাবিক। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? সাধারণ জনগণের মুখ থেকে তো আপনারা সবই শুনলেন। যে দেশে 17 বছরের ছেলেকে রিমান্ডে নেওয়া হয়, সে দেশের শিক্ষা জাতির মেরুদণ্ড হয় কিভাবে? জনগণের মুখ থেকে তো আপনারা সবই শুনতে পারলেন যে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপরে কিভাবে গুলি চালানো হচ্ছে। আজকে অন্তত মানুষের ভাত কাপড়ের ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, তাদের কাজের সংস্থা সবই তো করে দিচ্ছে। যখন আমরা এক উন্নয়নশীল দেশের মর্যাদা পেলাম, তখনই এই তাণ্ডব করে ঠিক যে জায়গাগুলি মানুষের সেবা করে সেই জায়গাগুলিতেই আঘাত, শিক্ষা প্রতিষ্ঠানে হল ভেঙে দেওয়া। তার মুখ থেকে তো আপনারা সবই শুনতে পারলেন। সরকারের উপর ছাত্ররা ও দেশের মানুষ সবই কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে। এবার কথা বলবো শেখ হাসিনা পালানোর আগে কি তার সঙ্গে নিয়ে গেছে। বাংলাদেশ বৈদেশিক মুদ্রায় খেয়েছে এক বড় ধরনের ধাক্কা। কোঠা সংস্কার আন্দোলনের জন্য বড় একটি ধাক্কা খেলো বাংলাদেশ। অর্থনীতি, প্রবাসীরা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছে। কোঠা আন্দোলন নিয়ে যা ক্ষতি হয়েছে তা পুরোপুরি পূরণ করতে 1 থেকে 1.5 বছরের মতো সময় লাগবে। ছাত্র আন্দোলনে বাংলাদেশের ক্ষতি হয়েছে প্রায় 50,000 কোটি টাকা বা 45,000 কোটি টাকা। আপনারা কি বুঝতে পারছেন এর জোর কত বড় ছিল? গত কয়েক বছর ধরে বাংলাদেশের অর্থনীতি অবস্থা ভালো না। একের পর এক ধাক্কা খাচ্ছে বাংলাদেশ। এর অর্থনীতির মধ্যে কোঠা সংস্কার আন্দোলন একটি বড়সড় ধাক্কা। বাংলাদেশ এর অর্থনীতিবিদ এ বিষয়ে চিন্তায় রয়েছেন। এমন 3টি পয়েন্ট রয়েছে যেগুলো বাংলাদেশের উপর সরাসরি প্রভাব ফেলছে। এর মধ্যে একটি হচ্ছে রেমিটেন্স পাঠানো বন্ধ। জাতিসংঘ এ পর্যন্ত কেঁপে উঠেছে। বাংলাদেশ এর পরিস্থিতি দেখে এর আর্থিক কী ক্ষতি হয়েছে বলে এ দেশের জনগণ। চলুন দেখে আসি। বাংলাদেশের মানুষ কিন্তু একদম খালি কোঠা আন্দোলন করেনি। এর পিছনে অনেক কারণ আছে। আমাদের দেশে সরকারি চাকরি পেতে গেলে অনেক সময় লাগে। সঠিক সময় তাদের সরকারি চাকরির খাত পূরণ করছেন না বলে জানা গেছে। মানুষ আরও বলেন যে যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান তারা কিনা সরকারি চাকরি পাচ্ছেন না, শুধু ধনী পরিবারের ছেলেরা সরকারি চাকরি পাচ্ছে বলে জানা গেছে। কোঠা আন্দোলনকারী ছাত্ররা তাই মূলত কোঠা আন্দোলন শুরু করলো। ছাত্ররা তাদের সঠিক বিচার পাচ্ছেন না। অন্যদিকে প্রবাসীরা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছে। এবার আমরা বলবো শেখ হাসিনা দেশ থেকে পালানোর আগে তার সঙ্গে কি নিয়েছে। সাংবাদিকদের মতামত অনুযায়ী জানা গেছে যে সে তার সঙ্গে তার গলায় 2 কোটি টাকা একটি মুক্তোর হার নিয়েছে এবং বাংলাদেশকে ঋণের মুখে ফেলে শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে। শেখ হাসিনার মোট সম্পত্তির পরিমাণ এখনও জানা যায়নি। হাসিনা তার প্রাইভেট হেলিকপ্টার নিয়ে দেশ থেকে পালিয়েছে এবং দেশকে 1050 কোটি টাকার ঋণে ফেলে গেছে। এগুলো নিয়ে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, সুন্দর একটি কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।